তৃণমূলের কোন্দলে কসবায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় উত্তপ্ত কসবা। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে কসবা থানা। রবিবার রাতে এলাকায় বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল। কসবা থানায় অভিযোগ দেয়, রাত সকালেও রাস্তার ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক। বাড়ির গেটে ভাঙচুরের অভিযোগ। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকার মহিলাদের মারধরের অভিযোগ। দেখতে পাচ্ছেন আহত মহিলার ছবি, মুখে ব্যান্ডেজ করা। আজ সকালেও রাস্তার ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক। বাড়ির ঘেটে ভাঙচুরের অভিযোগ। যে ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি বেশি ছেলে আসলো, হই হই করতে করতে আসলো ভেতর, মানে গলির ভিতর ঢুকতে দেখে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কি হয়েছে। ওই দাঁড়িয়েছি, গেট আমার আটকানো আছে, গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো দুটো মেয়ে মানুষ। আমরা দাঁড়িয়েছি, মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিল, তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব দিয়ে এরভাবে মারতে শুরু করলো। আর উল্টো পাল্টা ভাষায় গালাগালি ম্যান স্যার। ওদের কলারটাকে যা ধরেছে ওরা কী করেছে, আরও তথাপড় মারতে শুরু করলো। বেদরাকে এদিকে স্যার মেরেছে, ওই জন্য এখানটা তো ফেটে গেছে। এইগুলো লোকাল, আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর ওনাদের ছেলে আর কি। শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে, কোনো ঝগড়া অশান্তি নেই, সব মিলেমিশে থাকতাম। ইনি যে থেকে নিয়ে এসেছেন আর ৩-৪ বার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেল। কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের? জিত এবার অনেক ছেলে আছে, কি করে বুঝবো? কত রকমের তো ছেলে, কত দূর থেকে এসছে। এবারে দিদির কাউন্সিলর দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কী করে বলবো? সব কাউন্সিলর দিদির লোকজন, হ্যাঁ 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 হ্যাঁ, ওই লিপিকা, এই সব অবস্থা হচ্ছে এখন। খুব সিরিয়াস অবস্থা, এই জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে। সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি যেটুকু জানি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। যে বা যারা বলে যাচ্ছে, তোমরা যদি দেখে রাখো আজ 2 বছর ধরে তাদেরকেই টিভিতে দেখা যায়, তারাই শুধু বলে যায়। এগুলো তো কোনো কথা নয়। যেটা সত্যি সে ঘটনাটা আসুক না। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই। যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট। তো কোনো ঝগড়া তোমরা কি দেখেছো কোনো প্রকাশে? আমার তো কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে বলেছি, আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি, কে বা কারা করেছে সেটা সামনে আসুক। আমি এগুলোর মধ্যে একদমই আমার। রাজ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পোস্ট পোল ভায়োলেন্স এবং তার রেশ শহর কলকাতাতেও আছড়ে পড়েছে। কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ড কসবা ইন্দু পার্ক এলাকায় গতকাল রাতে একটা ভয়াবহ ঝামেলা তৈরি হয়। এই খালধারের যে এলাকা, খালধারের এই এলাকায় রীতিমতো দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে, গুলি চালায় বলে অভিযোগ এবং রীতিমতো ভাঙচুর চালায়। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার কাছে এসেছে, তাতে দেখা যায় একদল যুবক উন্মত্ত অবস্থায় একদল যুবক এই এলাকায় চলে আসে এবং এখনো পর্যন্ত এখানে ভাঙচুর থেকে শুরু করে সমস্ত যে একটা হিংসার বাতাবরণ সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও বাইক পড়ে আছে খালের ধারে, কোথাও বা বাইক ভাঙচুর করা হয়েছে সেটি রাস্তার সাইডে পড়ে আছে এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, যে দৃশ্য দেখা যাচ্ছে, ঠিক এই জায়গায় এই যে বেড়া, এই বেড়ার বা এই লোহার গেট, এই লোহার গেটের ওপর অবিরত বাঁশ পেটানো হয় এবং এই বাইকটি ভাঙচুর করা হয়েছে। এখানে প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গোটা এলাকায় ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা বলছেন বোম চার্জ করা হয়েছে, কেউ বলছেন গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার রীতিমতো থমথমে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।
তৃণমূলের কোন্দলে কসবায় উত্তেজনা, গোষ্ঠী কোন্দলে দফায় দফায় উত্তপ্ত কসবা। ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কসবা থানা। রবিবার রাতে এলাকায় বোমাবাজির অভিযোগ, ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল। কসবা থানায় অভিযোগ দেয়, রাত সকালেও রাস্তার ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক। বাড়ির গেটে ভাঙচুরের অভিযোগ। বোমাবাজির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকার মহিলাদের মারধরের অভিযোগ। দেখতে পাচ্ছেন আহত মহিলার ছবি, মুখে ব্যান্ডেজ করা। আজ সকালেও রাস্তার ধারে পড়ে রয়েছে ভাঙা বাইক। বাড়ির ঘেটে ভাঙচুরের অভিযোগ। যে ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি দিনেরও বেশি ছেলে আসলো, হই হই করতে করতে আসলো ভেতর, মানে গলির ভিতর ঢুকতে দেখে আমরা গেটের থেকে জাস্ট এইখানটা এসে দাঁড়িয়েছি যে কি হয়েছে। ওই দাঁড়িয়েছি, গেট আমার আটকানো আছে, গেট ভেঙে ওখান থেকে এসে গেটটা ভেঙে এদিকে ঢুকলো, দুটো মেয়ে মানুষ আমরা দাঁড়িয়েছি, মানে ধাক্কা দিয়ে মাকে তো আগে ফেলে দিল, তারপর আমাকে নিয়ে এই পাথর ছিল ওখানে যা ছিল ওই সব দিয়ে এরভাবে মারতে শুরু করলো। আর উল্টো পাল্টা ভাষায় গালাগালি ম্যান স্যার। ওদের কলারটাকে যা ধরেছে ওরা কী করেছে, আরও চড়থাপড় মারতে শুরু করলো। বেদরাকে এদিকে স্যার মেরেছে, ওই জন্য এখানটা তো ফেটে গেছে। এইগুলো লোকাল, আমাদের এখানে লোকাল যিনি কাউন্সিলর, ওনাদের ছেলে আর কি। শান্তিতে আমাদের এখানে কাটানো হয়েছে, কোনো ঝগড়া অশান্তি নেই, সব মিলেমিশে থাকতাম। ইনি যেই থেকে নিয়ে এসেছেন আর 3-4 বার এখানে এরকমভাবে অশান্তি ঝগড়া হয়ে গেল। কি এখানে নিরাপত্তা আছে মহিলাদের? জিত এবার অনেক অনেক ছেলে আছে, কি করে বুঝবো? কত রকমের তো ছেলে, কত দূর থেকে এসছে। এবারে দিদির কাউন্সিলর দিদির লোক এখন কোথায় থেকে এসে এখন কি করে বলবো? সব কাউন্সিলর দিদির লোকজন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই লিপিকা। এই সব অবস্থা হচ্ছে এখন, খুব সিরিয়াস অবস্থা। এই জায়গাটা থাকা খুব টাফ হয়ে গেছে। এটা আমার জানার দরকার নেই, কিন্তু আমি যেটুকু জানি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। যে বা যারা বলে যাচ্ছে, তোমরা যদি দেখে রাখো আজ 2 বছর ধরে তাদেরকেই টিভিতে দেখা যায়, তারাই শুধু বলে যায়। এগুলো তো কোনো কথা নয়। যেটা সত্যি সে ঘটনাটা আসুক না, আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ডিসিশন নেবে সেটাই ডিসিশন। এখানে কোনো কারোর ছেলে বলে কিছু নেই। যদি যে ছেলে অন্যায় করবে তার পানিশমেন্ট। কোনো ঝগড়া তোমরা কি দেখেছো কোনো প্রকাশে? আমার তো কোনো ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না। আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকমভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কে বা কারা করেছে সামনে আসুক, প্রকাশ্যে আসুক এবং তাদের সাজা হোক। আমি প্রশাসনের সাথে আছি, প্রশাসনকে বলেছি, আমি উচ্চস্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রত্যেকে এই কথাই আমি বলেছি, কে বা কারা করেছে সেটা সামনে আসুক। আমি এগুলোর মধ্যে একদমই আমার। রাজ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পোস্টপল ভায়োলেন্স এবং তার রেশ শহর কলকাতাতেও আছড়ে পড়েছে। কলকাতা পৌরসভার 107 নম্বর ওয়ার্ড কসবা ইন্দু পার্ক এলাকায় গতকাল রাতে একটা ভয়াবহ ঝামেলা তৈরি হয়। এই খালধারের যে এলাকা, খালধারের এই এলাকায় রীতিমতো দুষ্কৃতীরা এসে বোমাবাজি করে, গুলি চালায় বলে অভিযোগ এবং রীতিমতো ভাঙচুর চালায়। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, যে ঘটনার সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলার কাছে এসেছে, তাতে দেখা যায় একদল যুবক উন্মত্ত অবস্থায় একদল যুবক এই এলাকায় চলে আসে এবং এখনো পর্যন্ত এখানে ভাঙচুর থেকে শুরু করে সমস্ত যে একটা হিংসার বাতাবরণ সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও বাইক পড়ে আছে খালের ধারে, কোথাও বা বাইক ভাঙচুর করা হয়েছে, সেটি রাস্তার সাইডে পড়ে আছে এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, যে দৃশ্য দেখা যাচ্ছে, ঠিক এই জায়গায় এই যে বেড়া বা এই লোহার গেট, এই লোহার গেটের ওপর অবিরত বাঁশ পেটানো হয় এবং এই বাইকটি ভাঙচুর করা হয়েছে। এখানে প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই গোটা এলাকায় ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা বলছেন বোম চার্জ করা হয়েছে, কেউ বলছেন গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার রীতিমতো থমথমে। ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।